হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গ্রামের অন্ধকার রাতে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের কল্পনার সীমাকে ছাপিয়ে যায়। আজ শোনাবো আমাদের গ্রামের পশ্চিম পাড়ার বটগাছের নিচে ঘটে যাওয়া একটি অদ্ভুত আর ভয়ঙ্কর কাহিনী। এই বটগাছটি বহু পুরনো। গ্রামবাসীর বিশ্বাস এখানে নাকি অশুভ কিছু বাস করে। দিনের বেলায় গাছটি নিরীহ আর সাধারণ মনে হলেও রাত হলেই এর পরিবেশ যেন বদলে যায়। ঘটনাটি ঘটেছিল ফাল্গুন মাসের এক চাঁদনি রাতে। গ্রামের হারু মাঝি, যিনি পেশায় নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করে, সেদিন বাজার থেকে ফিরছিলেন। রাত তখন প্রায় 12টা। বাড়ি ফিরতে হলে তাকে পশ্চিম পাড়ার বটগাছের নিচ দিয়ে যেতে হবে। হারু মাঝি সাহসী মানুষ ছিলেন, তবে গ্রামের প্রচলিত নানা গল্প শুনে তার মনের ভিতর একটু ভয় ছিল। কিন্তু তার গন্তব্যে পৌঁছানোর জন্য অন্য কোনো রাস্তা ছিল না। গাছের কাছে পৌঁছানোর পর হঠাৎ করে চারপাশে সব শব্দ থেমে গেল। ঝিঝি পোকার ডাকও যেন শোনা যাচ্ছিল না। গাছটির নিচ দিয়ে হাঁটতে তিনি লক্ষ্য করলেন সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটি সাদা শাড়ি পরা নারী, তার মুখটির ঘোমটা দিয়ে ঢাকা। হারু মাঝি ভেবেছিলেন হয়তো গ্রামের কেউ হবে, কিন্তু কাছাকাছি আসতেই তার গায়ে রক্ত হিম হয়ে গেল। নারীটি ধীরে ধীরে ঘুরে তার দিকে মুখ তুলল। তার চোখ নেই, শুধু কালো গর্ত, মুখের মধ্যে লম্বা ধারালো দাঁত। নারীর এই ভয়ঙ্কর চেহারা দেখে হারু মাঝি পেছনে ছুটতে শুরু করলেন, কিন্তু যতই দৌড়ান বটগাছটি তাকে তাড়া করে সামনে চলে আসছে বলে মনে হচ্ছিল। অবশেষে তিনি একটি মন্দিরের সামনে পৌঁছে জোরে চিৎকার করে উঠলেন। আশেপাশের লোকজন বের হয়ে আসার পর সব কিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু সেই রাতের পর থেকে হারু মাঝি আর কখনো বটগাছের নিচ দিয়ে যাননি।